আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইমানের আলোর পথে যাত্রা চ্যানেলে আপনাকে স্বাগত। কল্পনা করুন তো এমন এক জায়গার যেখানে দুধ আর মধুর স্বচ্ছ নহর বয়ে চলেছে অবিরাম, যেখানে সবুজ রঙের প্রতিটি আভা অন্তহীন শান্তির কথা বলে। আপনি কি কখনো ইসলামিক জান্নাতের সেই শ্বাসরুদ্ধকর সৌন্দর্য নিয়ে ভেবেছেন? কেবল একটি ধারণা হিসেবে নয়, বরং পবিত্র ধর্মগ্রন্থে বর্ণিত এক জীবন্ত বাগান হিসেবে। যদি এমন হতো যে আপনার কল্পনার সবচেয়ে সুন্দর বাগানগুলো মিছক কোনো ফ্যান্টাসি নয়, বরং এক ঐশ্বরিক প্রতিশ্রুতি, আজ আমরা সেই প্রতিশ্রুতির গভীরে ডুব দেব। এই ভিডিওটি আপনাকে ইসলামিক জান্নাতের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাবে, উন্মোচন করবে এর গভীর প্রশান্তি এবং সূক্ষ্ম কারুকার্যময় সৌন্দর্য। আসুন চোখ বন্ধ করি, অনন্ত ফুলের সৌরভ অনুভব করার চেষ্টা করি। দামি পাথরে সজ্জিত গাছের শীতল ছায়ার স্পর্শ কি অনুভব করতে পারছেন? আমরা আজ ইসলামিক জান্নাতের রহস্যময় বাগানে এক মনোমুগ্ধকর সংবেদনশীল যাত্রা শুরু করতে চলেছি। চলুন আমাদের এই নির্মল যাত্রায় সঙ্গী হন এবং ঐশী গ্রন্থের আলোকে জান্নাতের সেই ইথারিয়াল বা স্বর্গীয় ভূখণ্ডের সৌন্দর্য আবিষ্কার করি। আমাদের এই যাত্রা শুরু হয় জান্নাতের বিশাল এবং মহিমান্বিত প্রবেশদ্বার থেকে। পবিত্র হাদিসে অনুসারে জান্নাতের ৮টি দরজা রয়েছে। প্রতিটি দরজা নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য। যেমন আর রাইয়ান নামক দরজাটি শুধু রোজাদারের জন্য সংরক্ষিত। ভাবুন সেই মুহূর্তটির কথা, যখন একজন মুমিন তার জীবনের সমস্ত পরীক্ষা, ধৈর্য এবং ইবাদতের পর এই দরজার সামনে এসে দাঁড়াবে। ফেরেশতারা হাসি মুখে তাকে স্বাগত জানাবেন। তারা বলবেন, সালামুন আলাইকুম, অর্থাৎ তোমাদের উপর শান্তি, তোমরা ব্লেসফুল বা সুখী হও, তোমরা জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ী থাকার জন্য। সূরা আজ-জুমার আয়াত ৭৩। এই অভ্যর্থনা কোনো সাধারণ অভ্যর্থনা নয়, এটি হলো সম্মান, ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত প্রকাশ। এই মুহূর্তেই মুমিনের সকল ক্লান্তি, দুঃখ ও কষ্ট চিরতরে বিলীন হয়ে যাবে। জান্নাতের বাগানের প্রাণ হলো এর নহরগুলো। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এমন বাগানের প্রতিশ্রুতি দিয়েছেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। এই নহরগুলো ৪টি প্রধান ধারায় বিভক্ত। ১. পানির নহর, এমন স্বচ্ছ পানি যা কখনো দূষিত হবে না। এর স্বাদ ও বিশুদ্ধতা পৃথিবীর কোনো পানির সাথে তুলনীয় নয়। ২. দুধের নহর, এমন দুধ যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না। এটি হবে পৃথিবীর সবথেকে সুস্বাদু এবং সতেজ পানীয়। ৩. শরাবের নহর, শরাবান তহুরা, এটি পৃথিবীর মদের মতো নয় যা জ্ঞান ও বিবেক নষ্ট করে, বরং এটি হবে এক পবিত্র পানীয় যা পানে কেবল আনন্দ ও তৃপ্তি আসবে, কোনো উন্মত্ততা বা মাথা ব্যথা হবে না। ৪. মধুর নহর, এমন পরিশোধিত ও স্বচ্ছ মধু যা এর মিষ্টতা ও ঘ্রাণে অতুলনীয়। কল্পনা করুন আপনি সেই বাগানের তীরে বসে আছেন আর আপনার পাশ দিয়ে এই ৪টি ঐশ্বরিক নহর বয়ে চলেছে। কি এক প্রশান্তির দৃশ্য! জান্নাতের বাগান মানেই সবুজের সমারোহ। তবে এই সবুজ পৃথিবীর মতো নয়। এর প্রতিটি পাতা, প্রতিটি ডাল আল্লাহর নূরে আলোকিত। জান্নাতের গাছগুলো সোনা ও রূপার কাণ্ড দিয়ে তৈরি এবং তাদের ছায়া হবে অত্যন্ত প্রশান্তিদায়ক ও শীতল। হাদিসে তুবা নামক একটি বিশেষ গাছের কথা উল্লেখ আছে। এটি জান্নাতের এমন এক বিশাল গাছ যে একজন দ্রুতগামী অশ্বারোহীকে এর ছায়ার নিচে ১০০ বছরও ভ্রমণ করে, তবু এর শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না। এই গাছের ফল হবে সুস্বাদু এবং এর বাকল থেকে জান্নাতবাসীদের জন্য রেশমি পোশাক তৈরি হবে। জান্নাতের গাছগুলোর ফল সব সময় নাগালের মধ্যে থাকবে। আপনি দাঁড়িয়ে, বসে বা শুয়ে যে অবস্থাতেই থাকুন না কেন, ফলের ডাল আপনার দিকে ঝুঁকে আসবে। কোনো পরিশ্রম ছাড়াই আপনি আপনার ইচ্ছামতো ফল পেড়ে খেতে পারবেন। জান্নাতের অধিবাসীরা তাঁবু বা সাধারণ বাড়িতে বাস করবে না। তাদের জন্য থাকবে সোনা ও রূপার ইট দিয়ে তৈরি বিশাল প্রাসাদ। এই ইটগুলোর মাঝে গাঁথনি হিসেবে ব্যবহার করা হবে সুগন্ধিযুক্ত কস্তুরী বা মেশক। প্রাসাদের মাটি হবে জাফরানের মতো সুগন্ধি। কিছু কিছু বর্ণনায় এমন তাঁবুর কথা এসেছে যা একটি মাত্র ফাঁপা মুক্তা দিয়ে তৈরি, যার বিস্তার হবে মাইলের পর মাইল।
এই প্রাসাদ ও তাঁবুগুলো থেকে জান্নাতের মনোরম দৃশ্য উপভোগ করা যাবে। প্রতিটি আবাস হবে ব্যক্তিগত এবং পরম শান্তির জায়গা। জান্নাতে কোনো ক্ষুধা বা তৃষ্ণা থাকবে না, তবে জান্নাতবাসীরা আনন্দের জন্য খাবেন ও পান করবেন। তাদের সামনে পরিবেশন করা হবে তাদের পছন্দের সব ধরনের খাবার। তারা যখন কোনো পাখির মাংস খেতে চাইবে, সাথে সাথে ভাজা পাখি তাদের সামনে হাজির হয়ে যাবে। খাবার পর সেই পাখি আবার আল্লাহর হুকুমে জীবিত হয়ে উড়ে যাবে। খাবার ও পানীয়র পর কোনো বর্জ্য তৈরি হবে না। একটি সুগন্ধি ঢেকুর বা ঘামের মাধ্যমে সবকিছু হজম হয়ে যাবে এবং সেই ঘাম থেকে কস্তুরীর সুবাস বের হবে। জান্নাতের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর অধিবাসীদের নির্মল অন্তর। সেখানে কারো মনে কোনো হিংসা, বিদ্বেষ, ঘৃণা বা দুঃখ থাকবে না। সবাই চিরযৌবন লাভ করবে। তাদের বয়স কখনো বাড়বে না। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সকলেই একে অপরের সাথে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবে। তাদের একমাত্র সম্ভাষণ হবে সালাম, অর্থাৎ শান্তি। সেখানে তারা তাদের প্রিয়জন, দুনিয়ার ইমানদার বন্ধু এবং নবীদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবে। কি অসাধারণ সেই পুনর্মিলন! জান্নাতের এই সমস্ত নেয়ামত, এই সমস্ত সৌন্দর্য, বাগান, নহর, প্রাসাদ, খাবার, এ সব কিছুর ঊর্ধ্বে রয়েছে এক সর্বশ্রেষ্ঠ পুরস্কার, আর তা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার বা দর্শন লাভ করা। জান্নাতবাসীরা যখন তাদের প্রভুকে দেখবেন, তখন জান্নাতের অন্য সকল আনন্দ তাদের কাছে তুচ্ছ মনে হবে। সেই ঐশ্বী নূর ও ভালোবাসার সামনে দাঁড়িয়ে তারা যে অনাবিল প্রশান্তি লাভ করবে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। প্রিয় দর্শক, জান্নাতের এই বর্ণনা আমাদের জন্য কেবল একটি স্বপ্ন নয়, বরং এটি আমাদের জীবনের পথ চলার পাথেয়। এটি আমাদের মনে আশা জাগায়, ধৈর্যের শিক্ষা দেয় এবং ভালো কাজে উৎসাহ দেয়। এই রহস্যময় বাগানগুলো তাদের জন্যই যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন। আমিন।